কৃষি জমির উপরে যে অত্যাচার অবিচার, মানুষের জমি কিভাবে তারা দখল করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এক দিদি তারা বেকু দিয়ে মাটি কেটে নিচ্ছে। একজনের জায়গা তারা মাটি ক্রয় করছে, অপর পক্ষে তারা এদিক দিয়ে মাটি কাটতেছে, অন্য দিক দিয়ে আরেকজনের জমি ভেঙে পড়তেছে। তারা এমন কৌশল খাটাচ্ছে যে পরবর্তী যাতে ওই জমির মাটিও তারা নিয়ে আসতে পারে। এতে করে এই জমিটির চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আসছি শস্যবাজারের দক্ষিণে নাগরাজারামপুর গ্রামের উত্তরে। এখানে 35 থেকে 40 ফুট মাটির গভীরতা করে মাটি ভূমিদস্যুরা মাটি ইট পাটায় নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 40 ফুট উপরে গভীরতা আছে। তারা আরও গভীরতা করার জন্য চিন্তা ভাবনা করতেছে। ভূমিদস্যুদের হাতে এমন শক্ত, তারা সন্ধ্যার পরে কাজ ধরে সারা রাত তারা এখান দিয়ে মাটি টানাটানি করে। কেতুই বাজার হয়ে রাজারামপুর হয়ে এই মাটি চলে যাচ্ছে সুদারাম রাজার ইটভাটায় এবং শস্য বাজার হয়ে যে কোনো একটি ইটভাটায় মাটি নিয়ে যাচ্ছে। এদের এমন পাওয়ার, এমন ক্ষমতা, এদের প্রতিকার আসলে তারা যে কোনো মানুষকে লাঞ্ছনা করে। রাত্রেবেলায় যে সড়ক দিয়ে এই সারা রাত গাড়ি বহন করে মাটি নিয়ে যাচ্ছে, সেই রাত্রেবেলা মানুষ ঘুমাতে পারছে না। ঘুমন্ত মানুষের অনেক সমস্যা হচ্ছে। মানুষে এটা প্রতিকার করলে তাদেরকে তেড়ে আসে। তাদের অভিযোগ প্রতিদিন পুলিশ প্রতিদিন এসে রাত্রেবেলা তাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। আমরা দেখতে পাচ্ছেন এই মাঠে বিশাল বিস্তীর্ণ এলাকা জমি। এই জমিগুলোকে সম্পূর্ণরূপে ভূমিদস্যুরা দখল করে নিয়ে যাচ্ছে। এখানে একসময় হাজার হাজার মেট্রিক টন ধান উৎপাদন হতো। সেই ধানের উৎপাদন আদলে আজকে সম্পূর্ণ জমি এই ভূমিদস্যুরা কেটে নিয়ে সেই জমিগুলো আজকে পতিতর জমি হিসেবে পরিণত হচ্ছে। বিশাল এগুলো গত বছর কেটে নিয়ে গেছে এবং বছর আজকে প্রায় 30 বছর অধিক শস্যই কেতুই বাজার, নাগরাজারামপুর এবং শাহদরখিলের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে মাঠ, হাজার হাজার একর জমি আজকে সম্পূর্ণ বিলীনের পথে। এমন সময় 3 ফসলি ধান উৎপাদন হইতো এই সমস্ত জমিগুলোতে, আউশ, আমন এবং ইরি বড়। আমরা দেখানোর চেষ্টা করতেছি, কোনো কাজ হচ্ছে না। এই যে মাটিগুলো কেটে নিয়ে ভূমিদস্যুরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তাদের এত পাওয়ার, একজন কৃষক তারা জানাও না যে কোথায় গেলে তারা এই বিচার পাবে বা এই উত্তর থেকে, এই সমস্যা থেকে তারা সমাধান পাবে। একজন কৃষক সেই পথও জানে না, বরং তাদেরকে হুমকি ধুমকি ভয়ভীতি প্রদর্শন করে তাদেরকে নাজাল করে। এখানে একাধিক কৃষক বলছিল যে ভাই আমরা মুখ খুলে বলতে পারি না, রাত্রেবেলা আমরা ঘুমাইতে পারতেছি না। তাদের গাড়িটাকে একসঙ্গে প্রায় 30-35টি পিকআপ এই মাটি বহন করে। এবার রাস্তা চলাচলে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। 2টি বেকু, অনেকের মতে এই মাটিগুলো দীর্ঘদিন থেকে কেতুরি আন্তির বাড়ির আরিফ এবং শরীফ এই 2 ভাইয়ের নেতৃত্বে এই মাটিগুলো কাটা হচ্ছে। আমরা মাননীয় উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছে অনেকে, এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপে যদি এই সমস্যাটা যদি সমাধান করতে পারে, তাহলে মানুষের কৃষি জমিটা কিছুটাই পরিত্রাণ পাবে। এই সম্পূর্ণ বিস্তীর্ণ কৃষি জমির মাটি সুদারাম রেজা ফাটার বাড়িতে ইটভাটায় চলে যাচ্ছে এবং তারা মানুষকে মানুষ বলে তারা কোনো ইজ্জত সম্মান দিচ্ছে না। কেউ কিছু বললে বা প্রতিবাদ করলে তাদেরকে হুমকি ধুমকি দেখা, ভয় প্রদর্শন করায়। তাদের মতে প্রতি রাত্রে টল পুলিশ এখানে আসলে তাদেরকে ম্যানেজ করে এই রাত্রে
রাতে সারা রাত এই মাটি কাটা হয়।